আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়। খাগড়াছড়ির দীঘিনালা ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলিতে 4 জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। দীঘিনালা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিতেন বড়ুয়া, যাচ্ছি তার কাছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার সিন্ধু ও কারবারি পাড়ায় ইউপিডিএফ এবং জনসংহতি সমিতি জেএসএস সন্তুল আরমার গ্রুপের মধ্যে গতকাল রাতে ব্যাপক গোলাগুলি এবং সংঘর্ষ সংঘটিত হয়। এতে 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। কিন্তু এই হতাহতের ঘটনা এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে খাগড়াছড়ি পুলিশ সুপার ইউপিডিএফ এর একটি প্রেস রিলিজকে তাদের ভেরিফাই পেজে শেয়ার করেছেন। সেখানে ইউপিডিএফ এর সংগঠক অঙ্গ মার্মা জানিয়েছেন এই ধরনের কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ইউপিডিএফ এবং জনসংহতি সমিতির মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ এর সংগঠক অঙ্গ মার্মা জানিয়েছেন। তিনি আরো জানান, আজ সকালবেলা থেকে খাগড়াছড়ির দীঘিনালার সিন্ধু কারবারি পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই আঞ্চলিক সংগঠনের ভিতরে দ্বন্দ্ব সংঘাত দীর্ঘদিন ধরে লেগে রয়েছে। গতকালের এই ঘটনাটি এইটুকু প্রমাণ করে পার্বত্য খাগড়াছড়ি জেলায় যে ধরনের সহিংস ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে লাশ এবং পাওয়া যায় না। যারা নিহত হয় তাদের কে লাশগুলো গুম করে রাখা হয় বা গোপনীয়তা রক্ষা করা হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি থানা পুলিশ যেটা জানিয়েছেন, তারা দুর্গম এলাকা বিদায় লাশ সংগ্রহ করতে এখনো পারেনি। তারা ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য তদন্ত করতেছেন এবং সহসাই যে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পাহাড় পরিস্থিতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খাগড়াছড়ির দীঘিনালায়।